बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु वत्ताज़िमुल अज़ीमु अला शान हबीबिहिल करीम वसलामुन अला अहले रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला खुलाफाइहि व अला अस्हाबिहिल मक़बूलीन व अलल अइम्मतिल हक्की व औलिया अल्लाहि अजमईन। प्राणेर ঈদ আজমের মহান উপলক্ষে প্রাণাধিক প্রিয়নবীর আশেক সকল মুমিন ভাই বোনের প্রতি সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমার পক্ষে আমি শেখ রায়হান রাহবার সময়ের অতি জরুরি কিছু প্রশ্ন ও আবেদন রাখছি। প্রিয় ইমানি ভাতৃবৃন্দ, আপনি কি বিশ্বাস করেন দয়াময় আল্লাহ তাআলার মহাসত্তার প্রত্যক্ষ আলো হিসেবে, সকল গুণ জ্ঞান কল্যাণের উৎস হিসেবে, মিথ্যা মূর্খতা পাশবতা সন্ত্রাস শোষণ সৌরতার ধারক সকল অপশক্তির গ্রাস থেকে আত্মা ও জীবনের উদ্ধার ও সুরক্ষা হিসেবে দুনিয়ায় মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও সম্পর্কই মানব জীবনে সত্য ও জীবনের দিশা পাওয়া তথা দয়াময় আল্লাহ তাআলার সংযোগ ও সম্পর্ক এবং জীবনের সুপথ প্রাপ্তি, যা প্রত্যেক মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ বিষয় বা রহমতে আজম ঈদে আজম। প্রাণাধিক প্রিয় নবীকে পাওয়া তথা আল্লাহ তাআলার সম্পর্ক ও দ্বীনে হক লাভ করা যদি জীবনের পরম পাওয়া ঈদে আজম স্বীকার করা না হয়, তাহলে কি তাওহীদের মহিমা ও শানে রিসালত এবং সত্য জীবন অস্বীকার হয়ে যায় না? আপনি কি বিশ্বাস করেন প্রাণাধিক প্রিয় নবীকে ঈমান সম্মতভাবে চিনতে পারা ও যুক্ত হতে পারাই স্বয়ং আল্লাহ তাআলাকে চিনা ও সম্পর্কিত হওয়ার একমাত্র উপায়? অর্থাৎ তাওহীদ ভিত্তিক হতে হলে অবশ্যই রিসালত কেন্দ্রিক হতে হবে, না হয় জীবন আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যার অংশ হয়ে আধারে বিনাশ হয়ে যায়। অথচ আমরা জানি যে পৃথিবীর অধিকাংশ মানুষকে এখনো প্রিয় নবীকে ঈমান সম্মতভাবে চিনতে ও যুক্ত হতে না দিয়ে প্রকারান্তরে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে মিথ্যার আধারে নিমজ্জিত করে রাখা হয়েছে। আপনি কি উপলব্ধি করেন জীবন ও দুনিয়াকে মিথ্যা ও জুলুম তথা কুফরিয়ত ও হাইওয়ানিয়তের ধারক সকল বাতিল জালেম অপশক্তির গ্রাস থেকে মুক্ত করে সত্য ও মানবতার তথা ইমানিয়াত ও ইনসানিয়ত জীবন ও জগৎ তৈরি করে সত্য ও মানবতার রক্ষা ও মুক্তি সাধনাই সমগ্র মানব মণ্ডলীর জীবনে এই দুনিয়ায় প্রাণাধিক প্রিয় নবীর শুভ আগমনের প্রধান লক্ষ্য। অথচ প্রাণপ্রিয় আহলে বায়ত মহামান্য খুলাফায়ে রাশিদিন ও মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের খেলাফতের পর মুমিনের হৃদয় ব্যতীত সত্য ও মানবতার ধারা প্রায় উৎখাত ও বিলুপ্ত এবং পবিত্র কেবলাভূমি সহ দুনিয়ার সর্বত্র মিথ্যা ও জুলুমের সৌরদস্যুতন্ত্রের কাঠামো মূলকীয় প্রতিষ্ঠিত। আপনি কি উপলব্ধি করেন প্রাণাধিক প্রিয় নবীর শুভ আগমনের লক্ষ্য ঈমানী আত্মা, দ্বীনী জীবন, সর্বজনীন রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া, খেলাফতে ইনসানিয়ত তথা সত্য ও মানবতার জীবন ও জগৎ তৈরি এবং মিথ্যা জুলুম থেকে জীবন ও জগৎকে রক্ষার লক্ষ্য বাদ দিয়ে কিংবা ইমানিয়াত ইনসানিয়াতের বিপরীত বাতিল জালেম অপশক্তির দোসর হয়ে ঈমান দ্বীনের দাবি যেমন অসার, তেমনি যে কোনো নামেই হোক 12 রবিউল আউয়াল শরীফ পালন ও নিছক দিশাহীন লক্ষ্যচ্যুত আনুষ্ঠানিকতা হয়ে যায়। ফলে সত্য ও মানবতার মুক্তির পথ রুদ্ধ হয়ে যায় এবং মিথ্যা ও বিচারের ধারা কায়েম থাকে। আপনি কি অবগত আছেন কি দান করার জন্য ও কি কায়েমের জন্য এবং কি বিপর্যয় থেকে উদ্ধার ও মুক্তির জন্য প্রাণাধিক প্রিয় নবীর শুভ আগমন? তাওহীদের বিপরীত যে বস্তুবাদ থেকে মানবাত্মার মুক্তির জন্য এবং বাতিল জালেম অপশক্তির সৌরদস্যতা মূলকীয়ত থেকে জীবনের মুক্তির জন্য প্রিয় নবীর শুভ আগমন। আমরা যদি সকল মিথ্যার উৎস বস্তুবাদী মতবাদ ও বাতিল জালেমের মূলকীয়তের দোসর হই, তাহলে কি আমরা প্রিয় নবীর শুভ আগমনের সত্য ও আলো থেকে বিচ্ছিন্ন এবং আমাদের অবস্থান পবিত্র কলেমা তথা তাওহীদ রিসালতের বিপরীতে চলে যাবে না? আমরা কি সর্ববাতিল থেকে মুক্ত থেকে রিসালতে ইলাহিকে অবলম্বন করে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ভাই বোন সবাইকে নিয়ে দ্বীনের চিরন্তন পূর্ণাঙ্গ ধারায় সত্য রহমতের ধারায় বেঁচে থাকবো, নাকি কোনো বাতিলের দোসর হয়ে রিসালতে ইলাহির বন্ধন হারিয়ে দোজাহানে ধ্বংস হয়ে যাব? নিশ্চয় নয়। যদি আল্লাহ তাআলার পবিত্র নামে আমাদের জিন্দেগি হয়, অর্থাৎ সকল বাতিল থেকে মুক্ত হয়ে সত্যর ধারায়
তথা প্রিয়নবীর হয়ে বাঁচতে চাই, তাহলে আমরা কিভাবে ইসলাম বা আহলে সুন্নতের ছদ্মনামে যারা শানে রিসালাতকে নূরে ইলাহি ও হায়াতুন নবী হিসেবে স্বীকার করে না, কিংবা ইমান দ্বীন খেলাফত উৎখাতকারী অভিশপ্ত কাফের ইজিদকে মুসলিম মনে করে এবং হক বাতিল একাকার করে বিশ্বাসঘাতকতা করে সেসব ভেজাল দল বা কোনো রাজনৈতিক দলের নামে বস্তুবাদী মতবাদ ও তাদের মূলকীতের দোসর হয়ে মিথ্যার অংশ হয়ে নিজেদের সর্বনাশ ঘটাই? আমরা কি বুঝতে পারি বাতিল জালেম আধার অপশক্তির বিনাশী গ্রাস থেকে আত্মা ও জীবনের মুক্তি সাধনায়, সত্য মানবতার রূপরেখায় প্রতিষ্ঠায় তথা ঈদে আজমের লক্ষ্য বাস্তবায়নে প্রধান বাধায় ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা, সালাফি, ওয়াহাবি, শিয়াবাদ, বিভিন্ন বস্তুবাদী মতবাদ ও বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদের কার্যকরী কাঠামো, মূলকীয়ত বা একক গোষ্ঠীর ষড়দস্যুতার কাঠামো, এই তিন বাতিলের মূলকীয়ত কি সত্যের ধারা প্রবাহ ও জীবন মানবতার গলায় ফাঁস নয়? আর বিধ্বংসী ফাঁস থেকে মুক্তির একমাত্র উপায় যে প্রিয়নবীর শুভ আগমনের দান খেলাফতে ইনসানিয়ত বা সত্য ও মানবতার বিপ্লব তথা ঈদে আজমের বিপ্লব, তা কি আপনি উপলব্ধি করেন? আপনি কি উপলব্ধি করেন ঈদে আজমের আলোকে জীবন ও জগতের মুক্তির অপরিহার্য উপায় প্রাণাদিক প্রিয়নবী প্রদত্ত ও মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতিষ্ঠিত এবং প্রাণপ্রিয় আহলে বায়ত রাদিয়াল্লাহু আনহুমের অতুলনীয় শাহাদাতের বিনিময়ে নির্দেশিত পবিত্র কলেমার জীবন কাঠামো খেলাফতে ইনসানিয়ত তথা একক গোষ্ঠীর সৌরতা মুক্ত সর্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও মানবিক সাম্যের রূপরেখায় মুক্ত মানবতার অখণ্ড বিশ্ব ব্যবস্থা, যা ব্যতীত সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ রুদ্ধ হয়ে মিথ্যা ও জুলুমের সার্বভৌমত্ব তথা বাতিল জালেম অপশক্তির মূলকীয়ত প্রতিষ্ঠিত হয়। আপনি, আমি, আমরা প্রাণাধিক প্রিয়নবীর আপন হিসেবে প্রিয়নবীর শুভ আগমনের মূল উদ্দেশ্যে একাকার হয়ে শুভ আগমনের লক্ষ্য তাওহীদ রিসালাত ভিত্তিক জীবন চেতনায় জীবনকে আলোকিত করা এবং নাস্তিক্য উদ্বুদ্ধ বস্তুবাদী চেতনার আধার বিনাশ থেকে আত্মার মুক্তি, ইমানিয়ত ও অবশক্তির গ্রাস থেকে জীবনের মুক্তি, ইনসানিয়ত কি চাই? অবশ্যই চাই। জানা চাওয়া কি প্রিয়নবীর শুভ আগমনের লক্ষ্য অস্বীকার ও বাতিল জালেম অপশক্তিকে কবুল করে অস্তিত্ব বিলীন ও বিনাশ করে দেওয়া নয়? প্রাণাধিক প্রিয়নবীর শুভ আগমনের লক্ষ্য ইমানিয়ত ও ইনসানিয়তের বাস্তবায়নে প্রিয়নবী প্রদত্ত সকল মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ভিত্তিক সর্বজনীন রাষ্ট্র ব্যবস্থা ও মানবিক বিশ্ব ব্যবস্থা খেলাফতে ইনসানিয়ত তথা সত্য মানবতার জীবন ও জগৎ ছাড়া সকল অন্যায়, অবিচার, বর্বরতা, সন্ত্রাস, উগ্রবাদ, পরাধীনতা, সৌরতা, দস্যুতার ধারক সকল অপশক্তির রুদ্ধতা থেকে মুক্তির কোনো উপায় আছে কি? সত্য মানবতার রূপরেখায় শূন্যতায় জীবন ও দুনিয়া আজ মিথ্যা, আধার, সৌরদস্যতা, পাশবতায় নিমজ্জিত ও মানবতার আর্তনাদে প্রকম্পিত নয় কি? যদি আমরা প্রিয়নবীর আপন হই, প্রিয়নবীর শুভ আগমনের লক্ষ্য উদ্দেশ্যের সৈনিক হই তথা প্রিয়নবী প্রদত্ত সত্য চাই, মুক্তি চাই, শান্তি, কল্যাণ, মানবতা, ভালোবাসার জীবন ও জগৎ চাই, আসুন এই বিপ্লবী লক্ষ্য ও অস্তিত্বের এই চাওয়া বাস্তবায়নের সাধনায় সবাই মিলে সত্য মানবতার ঈদে আজম উদযাপন করি। নূরে ইলাহি, রহমতে ইলাহি, রিসালাতে ইলাহির শুভ আগমন ঈদে আজমের হারানোর লক্ষ্য উদ্দেশ্য পুনরুজ্জীবন ও বাস্তবায়ন তথা সব বাতিল জালেম অপশক্তির গ্রাস থেকে ইমান, দ্বীন, জীবন, মানবতার সুরক্ষা ও মুক্তির লক্ষ্যে এবং সত্য মানবতার ভিত্তিতে সমগ্র দুনিয়া পুনরায় গড়ে তোলার লক্ষ্যে উদযাপন করতে হবে প্রাণের ঈদে আজম। আর এই লক্ষ্যে সময়ের একমাত্র অপরিহার্য ও মহা জরুরি দিশা ও কর্মসূচি প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত এবং প্রাণপ্রিয় আহলে বায়ত, মহামান্য খুলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, হকের ইমামবৃন্দ ও আউলিয়া কেরামের নির্দেশিত খেলাফতে ইনসানিয়ত তথা অথরিটি অফ লাইফ এন্ড হিউম্যানিটি বিয়ন্ড এনি ডিসক্রিমিনেশন, ফ্লো অফ ট্রুথ এন্ড ওয়েলথ,
structure of right and freedom, state and world of peace, safety and universal humanity under light of divine values given by beloved Holy Rasul sallallahu alaihi wasallam, the source of all blazing love, humanity. জীবন যদি সব বাতিল থেকে মুক্ত হয়ে দয়াময় আল্লাহ তাআলার পবিত্র নামে প্রাণাধিক প্রিয় নবীর প্রেমে উৎসর্গিত হয়ে ঈদে আজমের লক্ষ্যের মিশনে পরিণত না হয়, তাহলে নিছক আনুষ্ঠানিকতা, ধোঁকা মাত্র। ইমানিয়ত ও ইনসানিয়ত এবং অস্তিত্বের উৎস ঈদে আজমের আলোকধারায় জীবন ও জগৎ আলোকিত রাখা এবং ঈদে আজমের লক্ষ্য বাস্তবায়নে সময়ের দিশা ও সংগঠন বিশ্ব সুন্নি আন্দোলন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। পরিশেষে সত্য ও মানবতায় বিশ্বাসী প্রতিটি বোন ভাই সবাইকে প্রাণের ঈদে আজমের অসীম মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।